ওই যে মরহুম আইনুদ্দিন আল আজাদ চরমোনার দরবারে গিয়া গাইতো মাওলার এশকে জলে আগুন নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি বেদনায় পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা এশকে জলে আগুন নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর পাগলদেরকে আমার মাওলাই ক্ষমা করে দেয়, আমার আল্লাহ পাক তার নবীর আশিকদেরকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেয়। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহর পাগল কারা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর জমানায় এক পাগল কইতাছে, আল্লাহ ও আল্লাহ, তোমার যদি পাইতাম মাথার মধ্যে তেল মরাইয়া দিতাম। এ মাওলা, তোমার যদি পাইতাম তোমার হাতের মধ্যে পায়ের মধ্যে তেল মরাইয়া দিতাম। আচ্ছা আপনারা কোন মুসা কালিমুল্লাহ যখন এই কথা শুনছে, মুসা কালিমুল্লাহ গরম না নরম? জোরে কয় না গরম না নরম? মুসা কালিমুল্লাহ আল্লাহর মাথার মধ্যে ভাবার মধ্যে তেল মারা দেবে, এটা কোন কথা? ওমা পাগলে ডরাই গেছে গা, পাগলে ডরাই এখান থেকে চলে গেল। আমার মাওলা ডাক দেয়, মুসা রে, তারে কেন তারায়া দিলি? এ মুসা কালিমুল্লাহ, কেন রে তারায়া দিলি রে মুসা? মুসা রে, মুসা কয়, আল্লাহ তুমি শুনছ না? হেতে দি কয় তোমার মাথার তেল মরাইয়া দিত বিল্লাহ, হেতে কয় তোমার ভাবো তেল মরা দেবে, এটা কোনো কথা? আমার মাওলা কয়, মুসা তুমি মাথা শুনলা, পাও শুনলা, কিন্তু তুমি খেয়াল করছো নি, সর্বপ্রথম কিন্তু আমার ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আরে পরে না মাথা কইছে, পাও কইছে, এটা পরে না কইছে, আগে তো আমার আল্লাহ নামটা উচ্চারণ করেছে। এই আল্লাহ নামের উচ্চারণ করেছে মুসা। আমি নেগেটিভটা নেই নাই, আমি পজিটিভটা নিয়েছি। আমার মাওলার ডাক দিছে, আমি এতেই আমি মাওলা খুশি হয়ে গেলাম। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই মাওলার একটা ডাক দিলে 10টা জবাব দেয়। আবার তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর তাকারি দিয়ে ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, কোন বান্দা বান্দি যখন আমার মাওলার ডাক দেয়, আমার মাওলা 70 বার জবাব দেয়। আমার মাওলা কয়, বান্দা তোর কি হয়েছে আমার কাছে একবার বল। সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদারেরা, ওই মাওলার ডাক দিলে মাওলা খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম। ও মুসলমান ইমানদারেরা, আমার মাওলা কয় আমার ডাক দাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদারেরা শুকর আদায় করলে, তাসবিহ তাহলিল বললে, নামাজ পড়লে জোরে বলুন তো ক্ষমা করে দেয় কে? এ মুসলমান ইমানদারেরা, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। বর্তমান জামানায় যুবকরা উদাসীন হয়ে রয়েছে। টিকটক ভিডিও নিয়ে বইয়াতা হে, ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বইয়াতা হে, এরপরে ব্যাডমিন্টন নিয়ে বইয়াতা হে, কিন্তু নামাজের কথা কইলে নামাজ পড়ে না। আব্বা আম্মা নামাজের কথা কইলে গেজি দিয়া কয় এত ফেটার কইরো না, নামাজ পড়তাম না, সময় হয়েছে না, এবারের সময় হয়েছে না। আজরাইল আইলে যুবক বুঝা রাখ, 1 সেকেন্ড সময় তোমাকে দিবে না। আজকে যুবকের হায়াতে বরকত নাই। যুবক তুই লিখে নিয়ে যা, যুবক এ ভাই লিখে নিয়ে যা, আজকে তোমাদের হায়াতে আগের মতন বরকত নাই। 1 নাম্বার তোমরা আল্লাহর হুকুম মানো না, 2 নাম্বার বাপ মার কথা শোনো না, 3 নাম্বার মুরব্বীর কথা শোনো না, 4 নাম্বার আলেম ওলামার কথা গুরুত্ব দাও না। এই জন্য অল্প বয়সে দুর্ঘটনায় বিভিন্নভাবে অল্প বয়সের যুবক যুবতীরা রাস্তাঘাটে মারা যায়। বরকত নাই, হায়াতে বরকত নাই, হইব কেমনে? 1 নাম্বার আল্লাহর হুকুম মানে না। আমার আল্লাহকে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এত যাকাত দিব দূরের কথা, নামাজ হইতো পড়ে না, এই কথা কয় না, নামাজ পড়ে না, কিন্তু এমনি জিকিরের লেগে লাফায়। জিকির করো ভালো কথা, নামাজ পড়ো ভালো কথা, কিন্তু নামাজ সারিয়া দিয়া সারা রাত জিকির করবা কাম হইতো না। কারণ ইমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কেমন করে ক্ষমা তুমি ও মানুষ, কেমন করে ক্ষমা তুমি, কেমন করে ক্ষমা তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন ও কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পাইতে চান, নামাজের দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? মা বোনেরা পর্দার আড়ালে যারা আছে, নামাজ এবং পর্দা করার দরকার জোরে বলুন তো আছে না নাই?
আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহর জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তিগফার করবেন, দান সদকা করবেন। দান সদকার পাওয়ার হলো এমন, আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট, মহামারী, আযাব গজব থেকে আমার মাওলা আপনাদেরকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতার দরকার আছে না নাই? শুকরগুজার করার, নেক আমল করার, প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদাররা, বাংলাদেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে আসলো। সারা দেশের মানুষ, সারা জেলার মানুষ মাহফিল করার লেগে প্রতিযোগিতায় নামছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ, কারণ অসংখ্য ছেলেমেয়েরা গান বাজনা ফালায়া দিয়া কোরআনের তাফসীরের মাহফিলের পিছনে দৌড়ায়। এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ নয়, ঠিক কিনা? এই যে এলাকাবাসীরা আপনারা একটা গানের আয়োজন করতে পারতেন, করেন নাই। একটা মাহফিলের আয়োজন করেছেন, এর দ্বারা দুনিয়াবাসীরা উপকৃত হবে, কবরবাসীরাও উপকৃত হবে। কথা কোন ঠিক কিনা? এটা একটা নেক আমল করার প্রতিযোগিতা, মসজিদের টাকা দেন নেক আমলের প্রতিযোগিতা, মাদ্রাসায় দেন নেক আমলের প্রতিযোগিতা। এর মুসলমান ইমানদাররা, এই প্রতিযোগিতার কথা কোরআনুল কারীমের মধ্যে জোরে বলুন তো, বলছেন কে? এই নেক আমলের প্রতিযোগিতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতার কথা কোরআনুল কারীমের মধ্যে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন।